ক্লাস 5-এর 33 নম্বর পেজের প্রশ্নগুলো দেখো। এখানে বলেছে গ্রেটার দেন বা লেস দেন চিহ্নের সাহায্যে 5 অঙ্কের ছোট বা বড় সংখ্যা দেখায়। দেখো এই গ্রেটার দেন বা লেস দেন চিহ্নটা কিভাবে ব্যবহার করব সেটা লক্ষ্য করো। আমরা এই গ্রেটার দেন চিহ্ন, এই যে চিহ্নটা রয়েছে এর এদিকটা তীর চিহ্ন বলবো, কারণ এদিকটা দেখো তীরের মতো সূচালো, আর এদিকটা হাঁ চিহ্ন বল, মানে হাঁ মুখ করে আছে বলে না, সেই রকম হাঁ চিহ্ন বা বড় একটা সাইন বলা হয়। যেই দিকে এই হাঁ মুখটা থাকবে সেই সংখ্যাটাকে বড় দিতে হবে, আর তীর চিহ্নের দিকে সংখ্যাটাকে ছোট দিতে হবে। যেমন ধরো যদি বলি এখানে 5, তাহলে এখানে এই দিকে তীর চিহ্ন যেহেতু এদিকে রয়েছে, এই সংখ্যাটাকে সবসময় ছোট দিতে হবে 5-এর থেকে। তাহলে আমি 4 দিতে পারি, বা 4 না দিয়ে 3 দিতে পারি, বা 2 দিতে পারি, যে কোনো সংখ্যা দিতে পারি, কিন্তু 5-এর থেকে ছোট দিতে হবে। ওকে, তাহলে এটা হলো গ্রেটার দেন চিহ্ন। এটা ঠিক উল্টো চিহ্নটা হলো লেস দেন। এটা একই ব্যাপার, শুধুমাত্র অঙ্কটা করার সময় খেয়াল রেখো যেটা বড় সেদিকে হাত চিহ্ন, ছোটোর দিকে তীর চিহ্ন, যে কোনো একটা ভাবে মনে রাখতে পারো। দেখো এটা এখানে কি সংখ্যা আছে? 5। প্রথম সংখ্যাটা লক্ষ্য করো, এখানে 5, এখানে 2, তাহলে 5 বড় সংখ্যা, সুতরাং 5-এর দিকে হাঁ মুখ। ওকে, তাহলে এটা গ্রেটার দেন এটা, এইভাবে জাস্ট করো, আর কিছু মনে রাখার দরকার হবে না। প্রথম সংখ্যা চেক করো, 4, 6। যদি সংখ্যাটা মিলে যায় তখন আমি আবার বলছি। দেখো 4, 6, 6 বড়, সুতরাং 6-এর দিকে হাঁ চিহ্ন। এখানে 6, 6 মিলে গেছে। নেক্সট সংখ্যা 2, 2 মিলে গেছে। নেক্সট সংখ্যা 3, 3 মিলে গেছে। নেক্সট সংখ্যা দেখো 3, 4, তাহলে 4 বড় 3-এর থেকে, যেগুলো মিলে যাবে সেগুলো ছেড়ে দেবে, যেই সংখ্যাটা বড় সেই সংখ্যার দিকে তীর চিহ্ন, সেই সংখ্যার দিকে হাঁ মুখ, ছোটোর দিকে তীর চিহ্ন। ওকে, নেক্সট দেখো এখানে একটা সংখ্যা লিখতে হবে, যেহেতু 5 অঙ্কের সংখ্যা বলেছে, 5 অঙ্কের, তোমাকে 5 অঙ্কের সংখ্যায় লিখতে হবে, তাই তো? তাহলে আমি 5 অঙ্কের সংখ্যার মধ্যে 4টে অঙ্ক সব থেকে সহজভাবে 0 দিতে পারি, আর একটা সংখ্যা ধরো 6 দিয়ে দিলাম। যেহেতু এদিকে হাঁ মুখ করে আছে, মানে 6টা বড়, সুতরাং তার থেকে ছোট একটা সংখ্যা লিখতে হবে, 6-এর থেকে ছোট। এবার যা খুশি সংখ্যা লেখো, 3, 4, 1, 2, 3, 4 লিখে দিলাম। এইভাবে এটা ওপেন এন্ডেড কোশ্চেন, তোমার অনেক রকম উত্তর আসতে পারে, আমি একটা অপশন দেখালাম যে এইভাবে করতে পারো। 5-এর প্রশ্ন দেখো, প্রথমটা আছে 7, এটা 9, 9 বড়, সুতরাং 9-এর দিকে হাঁ মুখ। এখানে আছে 3, 3 একই, সুতরাং 0, 2, 2 বড়, সুতরাং 2-এর দিকে হাঁ মুখ। দেখো 1, 1, তাহলে 3, 2, এর মধ্যে 3 বড়, 3-এর দিকে হাঁ মুখ। 8-এর প্রশ্নে দেখো গ্রেটার দেন চিহ্ন এদিকে রয়েছে, 5 অঙ্কের সংখ্যা লিখতে হবে। আমি ধরো এখানে নিলাম 5 নিয়ে নিলাম, তাহলে 5 অঙ্কের সংখ্যা মানে আরও 5টা সংখ্যা দিতে হবে, 4টে সংখ্যা দিতে হবে, তবে 1, 2, 3, 4, 5 অঙ্কের সংখ্যা হবে। এবার যেহেতু এদিকটা বড় সংখ্যা, মানে 5-এর থেকে ছোট একটা সংখ্যা দিতে হবে, আমি 4 দিয়ে দিলাম। 4 দেওয়ার পরে তুমি যা খুশি সংখ্যা লিখতে পারো, বা শুধু 0ও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধে নেই, বাকি 4টে সংখ্যা। ঠিক আছে, এগুলো ওপেন এন্ডেড কোশ্চেন। 4 এবং 8 অনেক রকম উত্তর হতে পারে, তোমরা তোমাদের নিজেদের মতো করে করো। এবার দেখো এখানে বলেছে ঊর্ধ্বক্রম ও অধক্রমে লিখি। ঊর্ধ্বক্রমে মানে ওপরের দিকে উঠছে, ওপরের দিকে উঠতে হলে আমাদের ছোট থেকে বড় করতে হবে। ঊর্ধ্বক্রম মানে কি না, ছোট থেকে বড়র দিকে যেতে হবে। আর অধক্রম মানে কি, ওপর থেকে নিচ দিকে নামছি, মানে বড় থেকে ছোটোর দিকে আসছে, তাহলে অধক্রম মানে বড় থেকে ছোট, এটা খেয়াল রেখো। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় সাজাতে হবে, মানে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা। অধক্রম মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা। দেখো কিভাবে করব। তাহলে দেখো প্রথম যে প্রশ্নটা বলেছে ঊর্ধ্বক্রম ও অধক্রমে, তাতে এরকমভাবে 4টে সংখ্যা দেওয়া আছে। ঊর্ধ্বক্রমে সাজানো মানে কি বললাম, মানে ছোট থেকে বড়। তাহলে ছোট সংখ্যা আমাকে খুঁজতে হবে। দেখো সব সংখ্যাগুলোতে 65টা একই রকম রয়েছে। তারপরের সংখ্যাগুলো লক্ষ্য করো, 2, 3, 2, 4। ওকে, তাহলে ছোটোটা আমাকে খুঁজতে হবে। 4, 2, 3, 2, তার মধ্যে 2গুলো ছোট। দেখো আবার দুটো সংখ্যা রয়েছে, সুতরাং তার পরের সংখ্যাটাকে চেক করো। এখানে 1, এখানে 3, তাহলে এটা ছোট, 1টা ছোট, মানে এই পুরো সংখ্যাটা ছোট। তাহলে আমি ছোট সংখ্যাটাকে আগে লিখে নিলাম।
তারপরে এই সংখ্যাটা লিখে নেব 6 5 2 3 2। তাহলে 2-এর ঘরগুলো কমপ্লিট হয়ে গেল, এটা আর এটা। এবার দেখো 3 আছে 4 আছে, সুতরাং 3টা তারপরে দেব, 6 5 3 2 1। তারপরে লিখবো এটা 4-এর ঘরটা, 6 5 4 9 5। এবার অধক্রমে সাজানো মানে বড় থেকে ছোট, আর আমি ওইভাবে করব না, জাস্ট এটা 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 লিখে নেব। তাহলে প্রথমে এটা লিখব 6 5 4 9 5। ওকে, দেন কি লিখব, এটা 6 5 3 2 1। তারপর লিখবো এটা 6 5 2 3 2। তারপর 6 5 2 1 5। ওকে, নেক্সট দেখো ঊর্ধ্বক্রমে সাজাবো। প্রথমে দেখো সবকটাতেই 75 তো রয়েছে, সুতরাং 75কে আমি মার্ক করে নিলাম। নেক্সট দেখো 7 7 8 4। তাহলে ছোট কি 4, সুতরাং এই সংখ্যাটা আগে আসবে, 7 5 4 3 2। ওকে, তারপর দেখো এই সংখ্যাটা হয়ে গেল, মানে বাদ হয়ে গেল। দেন বাকি 3টে সংখ্যার মধ্যে এই দুটোতে 7 আছে, তাদের মধ্যে আবার পরের সংখ্যাটা 1 আর 2, 1 আর 2। তাহলে কে বড়, 2 বড়, সুতরাং আমার ছোটটা লাগবে, ঊর্ধ্বক্রমে সাজাবো। তাহলে এই সংখ্যাটা পরে আসবে, 1-এর সংখ্যাটা, মানে 7 5 7 1 2। নেক্সট কি, তাহলে এটা 7 5 7 2 5। অঙ্কগুলো লেখার সময়, সংখ্যাগুলো লেখার সময় কেয়ারফুলি লিখবে। হচ্ছে অর্ধক্রমে সাজালে তাহলে এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, 7 5 8 3 5। তারপর এটা 75 72 5। তারপর এটা 75 71 2। তারপর এটা 75 4 3 2। ওকে, নেক্সট 3-এরটা দেখো, এখানে 4টে যে সংখ্যা আছে সবগুলোতে দেখো 852 রয়েছে কমন। পরের সংখ্যাগুলো 1 3, এখানে 6, এখানে 8। তাহলে খুব সহজেই ঊর্ধ্বক্রমে সাজাতে পেরে যাব। ছোট 1, তারপর 3, তারপর 6, তারপর 8। সুতরাং এইভাবে এই অর্ডারেই ফলো হবে। 8 5 2 1 2, 8 5 2 সবারই 3 2, 8 5 2 6 5। তারপর 8 5 2 8 0, কারণ 1 2 1 3 6 8 সাজানোই আছে। এবার অর্ধক্রমে সাজানো মানে উল্টো দিক থেকে আসবো। প্রথমটা হচ্ছে 8 5 2 8 0। তারপর হলো 8 5 2 6 5। তারপর হলো 8 5 2 3 2। তারপর হলো 8 5 2 1 2। ওকে, নেক্সট দেখো এখানে 4গুলো সকলের কমন রয়েছে, বাট তার পরের টার্মটায় 5 7 9 7। তাহলে ছোট সব থেকে 5, সুতরাং এটা আগে লিখে নেব, 4 5 3 1 5। ওকে, তারপর দেখো 7-এর দুটো রয়েছে টার্ম সাথে, তারপরের টার্ম 7 আর 8। তাহলে ছোট এটা 7টা, তাহলে 4 7 7 2 0। তারপরে 8 4 7 8 2 5। তারপর লাস্ট হলো এটা 4 9 4 1 2। এবার অর্ধক্রমে সাজালে বড় থেকে ছোট, মানে এদিক থেকে লিখে এসো, 4 9 4 1 2। এটা 7 তো হবে না, 4 7 8 ছিল, 4 7 8 2 5, 4 7 8 2 5, 4 7 7 2 0, 4 5 3 1 5। ওকে, আচ্ছা নেক্সট দেখো এখানে বলেছে 1 অঙ্কের 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখি। 1 অঙ্কের 5টি সংখ্যা, 1 অঙ্কের সংখ্যা আমরা জানি 0 1 2, এরকমভাবে 9 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9, এই সংখ্যাগুলো 1 অঙ্কের সংখ্যা। সেগুলোকে 5 অঙ্কের সংখ্যা লেখা মানে 5টা সংখ্যা হবে, কিন্তু মাঝে কোনো কমা থাকবে না। এই যে সংখ্যাগুলো লিখেছি দেখো 5টা করে অঙ্ক রয়েছে, কিন্তু মাঝে কমা দিলেই কি হবে, সেটা আবার 1 অঙ্কের সংখ্যা। ধরো এই 4টা লেখার পরে কমা দিয়ে দিচ্ছ, তাহলে এই 4টা কি হলো, 1 অঙ্কের সংখ্যা হয়ে গেল, তাই তো? তাহলে এইটা হলো একটা 5 অঙ্কের সংখ্যা। দেখো 5টা অঙ্ক রয়েছে, তাদের মধ্যে বৃহত্তম আর ক্ষুদ্রতম, মানে সব থেকে বড় সংখ্যা আর ছোট সংখ্যা নির্ণয় করতে হবে। অলরেডি আমরা ক্লাস 5-এ 4 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে বের করেছিলাম। বৃহত্তম সংখ্যা কিভাবে লিখব, সব থেকে বড়টা আগে লিখব, তারপরে বড় কত, দেখো 6
বড় থেকে ছোট সাজাবো অ্যাকচুয়ালি 5 2 1, কিন্তু কমা দেওয়া চলবে না, কারণ এটা 5 অঙ্কের সংখ্যা, এগুলো সব 1 অঙ্কের সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যাটা তাহলে ছোট থেকে বড়, এদিকে 1 2 5 6 8 এইভাবে। এবার এখানে বৃহত্তম সংখ্যা কত? 8, তারপর দেখো 3, তারপর 2, তারপর 1, তারপর 0। 0 থাকলে ক্ষুদ্রতম সংখ্যা লেখার সময় 0 আগে দেওয়া চলবে না, এই 10টাই আগে দিতে হবে। ওকে, তারপরে দেখো 2 3 8, এটা খেয়াল রেখো। কেন না, যদি তুমি 0টা আগে দিতে কি হতো? 0 1 2 3 8, ক্ষুদ্রতম সংখ্যা লেখার সময় কেয়ারফুলি করো, 0টা আগে দিলে এই 0টা বাদ হয়ে গেল, তাহলে সংখ্যাটা, কারণ এই 0টা তো 0 অযুত বা 0 কোটি মানে তো কোনো ব্যাপার নেই, তাহলে এটা হয়ে যাচ্ছে 1238, সেটা তো 4 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে, 5 অঙ্কের সংখ্যা হচ্ছে না। আমার তো এখানে 5 অঙ্কের সংখ্যা চেয়েছে, সুতরাং এদের পজিশনের চেঞ্জ হবে না, 10কে 10-এ রেখে দিয়ে তারপর বাকিগুলো করতে হবে। ওকে, খেয়াল রেখো এটা। এখানে দেখো বড় 9, তারপর 8, তারপর 7, তারপর 3, তারপর 0, 0 আছে মানে এই 30কে রেখে দাও। ওকে, তারপর 7 8 9, তারপর বৃহত্তম সংখ্যা বড় 9, তারপর 6, তারপর 4 3 2, ছোট সংখ্যা 0 তো নেই, সুতরাং উল্টো দিক থেকে লিখে এসো 2 3 4 6 9। দেখো নেক্সট 34 নম্বর পেজে রয়েছে এইভাবে, কার্ড বাড়াই, ধ্রুব বছরে এত টাকা আয় করেন। এই যে এত টাকা মানে 65,400 টাকাকে এটাকে কার্ড দিয়ে দেখিয়েছে, তারপর বাড়ি ভাড়াদেরকে তিনি বছরে আরও 20,450 টাকা আয় করেন। সেই 20,450 টাকাকে স্থানীয় মানে বিস্তার করেছে, তিনি বছরে মোট আয় করেন, মানে যোগ করতে হবে, মোট আয় চেয়েছে, সেই যোগটাকে আবার এইভাবে দেখিয়েছে। তো পরীক্ষায় তোমাদের যখন প্রশ্ন থাকবে ওইভাবে তো প্রশ্ন থাকবে না, এইভাবে প্রশ্ন থাকবে, তাই এইভাবে দেখাচ্ছি। স্থানীয় মানে বিস্তার করাটা আমি অলরেডি আগে দেখিয়েছি ছবি আকারে, তো ওটা না দেখিয়ে মেন যে অঙ্কটা সেটা একটু তোমাদের বলে দিই। দেখো বলছে ধ্রুববাবু বছরে 65,400 টাকা আয় করেন, তাই তো? তাহলে বছরে আয় করেন এটা। তারপরে বলেছে বাড়ি ভাড়া থেকে তিনি বছরে আরও এত টাকা আয় করেন। তাহলে দুভাবে আয় করছেন, কি হচ্ছে? প্রথমে আয় করছেন ধ্রুববাবু বছরে এত টাকা আয় করেন, কত? 65,400 টাকা। এরপরে বলেছে বাড়ি ভাড়া থেকে আয় করেন, এটা বলেছে 20,450 টাকা। ওকে, তাহলে মোট আয় কীভাবে পাবো? এই দুটোকে যোগ করলেই আমি মোট আয় পেয়ে যাব। তিনি বছরে মোট কত আয় করেছেন যেটা জানতে চেয়েছে, তিনি বছরে মোট আয় করেন, তাহলে উত্তর কি লিখব? তিনি বছরে মোট আয় করেন সমান, এগুলোকে যোগ করতে হবে। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, এই 5টা করে অঙ্ক রয়েছে, তো এককের অঙ্কগুলো যোগ করো। 0 যুক্ত 0 0, 0 যুক্ত 5 5, 4 যুক্ত 4 8, 5 যুক্ত 0 5, 6 যুক্ত 2 8, তাহলে এত টাকা 85,850 টাকা। এরপর বলেছে দেখো মুর্শিদাবাদের ইট ভাটায় প্রথম দিনে 42,204টি ইট তৈরি হলো। তাহলে প্রথম দিনে তৈরি হলো, এটা লিখে নিয়েছি। পরের দিন 40,807টি ইট তৈরি হলো, মানে দ্বিতীয় দিন। প্রথম দিনটাকে 1 ম করে লেখা যায় তোমরা জানো, দ্বিতীয়কে 2 অন্তস্থ অ করে লেখা যায়। দ্বিতীয় দিনে তৈরি হলো এতগুলো ইট। দেখো কি জানতে চেয়েছে, দুদিনে মোট কতগুলি ইট তৈরি হলো। মোট ইট মানে এগুলোকে যোগ করতে হবে, তাহলে উত্তর কি লিখবো? তো দুদিনে মোট ইট তৈরি হলো, ওখানেও সরাসরি যোগ করে দিতে পারো আগের অঙ্কটা যেভাবে দেখিয়েছি, অথবা এইভাবে করতে পারো যে দুটো সংখ্যা লিখে এই দুটোকে যোগ করছো, 80,807 এত
টি। তারপর কি হচ্ছে, ডান দিকে রাফ বলে লিখে নিয়ে এইভাবে যোগ করতে পারো, বা আগের অঙ্কটা যেভাবে দেখিয়েছিলাম তোমাদের সেভাবেও করতে পারো। এইভাবে দেখো, আগের অঙ্কটা জাস্ট দুটো লিখে নেওয়ার পরে যোগ বলে লিখে দিয়ে এখানেই সরাসরি যোগ করে দিয়েছিলাম। 7 4 যোগ করলে 11, 1 হাতে থাকে 1, 1 0 0 0 আর 1 1, আর 2 10 0 হাতে থাকে 1, 2 আর 1 3, 4 4 8। তাহলে এটা হলো 83,011টি। ওকে, দেখো 3 নম্বর প্রশ্ন বলছে, এক ব্যক্তি অবসর নেওয়ার সময় অফিস থেকে কিছু টাকা পেলেন। তা থেকে তিনি স্ত্রীকে 60,500 টাকা দিলেন। তাহলে স্ত্রীকে দিলেন এই টাকাটা। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে বাকি এত টাকা দান করলেন। বাকি এত টাকা মানে যে টাকাটা তার কাছে আর ছিলেন স্ত্রীকে দেওয়ার পরে, সেই টাকাটা পুরোটাই দান করে দিয়েছেন। তাহলে দান করলেন এত টাকা। তিনি মোট কত টাকা অফিস থেকে পেয়েছিলেন, মানে এই দুটো মিলিয়েই তো তার বাকি টাকা, কারণ স্ত্রীকে দেওয়ার পর যেটা বাকি ছিল সেই টাকাটাই তো বিদ্যালয়ে দিয়ে দিয়েছেন, তাই তো। তাহলে অতএব কি লিখবে, যে তিনি অফিস থেকে পেয়েছিলেন, এইভাবে সরাসরি যোগ করে দিলে অনেকটা ইজি হচ্ছে। তিনি অফিস থেকে পেয়েছিলেন সমান, এই দুটোকে যোগ করে দাও, 0 + 0 0 0 0 0, 5 + 5 5 5 10, হাতে থাকে 1 0 0 0 আর 1 11, 1 6 আর 1 7। তাহলে 71,000 টাকা তিনি পেয়েছিলেন। নেক্সট দেখো 4 অঙ্কটা বলেছে উপর নিচে বসিয়ে যোগ করি। তাহলে এই সংখ্যাগুলোকে এইভাবে বসিয়ে নিতে হবে। কিভাবে না, এই যে সংখ্যাটা দেখছো তোমার বইতে দেখবে এভাবে বসিয়ে প্রথমটা দেখিয়ে দিয়েছে, একক দশক শতক হাজার করে বসানো আছে। 56,852 এইভাবে লেখা আছে। 20,208, 406 একটা বসালে তাহলে আরও বুঝতে পারবে। এটাতে জাস্ট যোগটা করে দেখায়। 6 আর যুক্ত 8, 6 7 8 9 10 11 12 13 14। যারা এইভাবে 6 আর 8 যে 14 হয় পারছো না, তারা এভাবে 6 থেকে গুনে গুনে যাবে। তারপর 6 আর 8 14 আর 2 16, 6 হাতে থাকে 1, সেই একটা এখানে যোগ হয়ে যাবে। 5 5 10 আর 1 11, 1 হাতে থাকে 1, 4 আর 2 6, 6 আর 8 14, 14 আর 1 15, 5 হাতে থাকে 1, 6 আর 1 7, 5 আর 2 যোগ করলে হয় 7। তাহলে এটা হচ্ছে 77,516। ওকে, সবসময় খাতার ডান দিকে এগুলো লিখে দেখিয়ে দেবে, রাফ বলে লিখে এদিকে দেখিয়ে দেবে। এবার ক্ষয়েরটা দেখো, আমি যদি বসাই 39,256, তারপরে আছে ডান দিক থেকে বসিয়ে আসবে 2 0 5 4, তারপরে আছে 8 0 5, তারপরে আছে 2। তোমাদের একক দশক সংখ্যাটা এভাবে না লিখলেও চলবে, জাস্ট বসিয়ে যোগ করে দেবে। 2 আর 8 10, 10 আর 2 12, 12 আর 6 18, 8 হাতে থাকে 1, তাহলে 5 আর 1 6, 5 5 10 আর 2 12, 2 হাতে থাকে 1, 9 আর 4 13 আর 1 14, 4 হাতে থাকে 1, 3 আর 1 4। যদি এই হাতে থাকে 1 যেগুলো বলছিলাম সেগুলো যদি ক্যারি ফরওয়ার্ডগুলো যদি তোমার মনে থাকে তাহলে এখানে লেখার দরকার হয় না, যদি মনে না থাকে লিখলেও কোনো অসুবিধে নেই। তাহলে এইভাবে লিখে নেবে। নেক্সট দেখো 61,205, তারপরে আছে 1 0 9, তারপরে আছে 2 8, তারপরে আছে 8। তাহলে যোগ করার সময় 8 যুক্ত 2 10 আর 1 11 আর 5 11 আর 5 16, 6 হাতে থাকে 1, 8 আর 1 9, 9 আর 2 11, 1 হাতে থাকে 1, 1 আর 1 2, 6 6টা 6ই থেকে যাবে। ওকে, কারণ তার আগে তো সংখ্যা নেই, তাহলে 6 2 1 9 6। ওকে, নেক্সট ঘয়েরটা দেখো, এখানে কি আছে 4 9 6 0 2। ওকে, তারপরে আছে 8 8 1, তাহলে 8 8 1, তারপরে আছে 8 3, তারপরে আছে 9।
9 আর 3 12, 1 13, 13 আর 2 15, 5 হাতে থাকে 1, 8 আর 8 16, 1 17, 7 হাতে থাকে 1, 8 আর 6 14, 1 15, 5 হাতে থাকে 1, 9 আর 1 10, 0 হাতে থাকে 1, 4 আর 1 5, তাহলে হলো 50,575। ওকে, তারপরে বলেছে 5 প্রশ্ন দেখো, বলেছে কোনো একটি সংখ্যা থেকে 3,402 বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল। সংখ্যাটি কত? আগে দেখো, একটি সংখ্যা থেকে 3,402 বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল। মানে কি, কোনো একটা সংখ্যা থেকে, ধরো কোনো একটা সংখ্যা থেকে কত বিয়োগ করছে? 3,402। আমি ধরছি যে 3 বিয়োগ করছি, কারণ এই প্রথম সংখ্যাটা নিলাম, 3 বিয়োগ করছি, তাতে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা পাচ্ছি। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা পাচ্ছি। ওকে, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা আমি জানি, সুতরাং আগে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা বের করে নেব। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, দেখো কিভাবে পাবো, 5টা অঙ্ক থাকবে, একক, দশক, শতক, হাজার, অযুত, তাই তো? তাহলে প্রথমটায় সব থেকে ছোট সংখ্যার ক্ষেত্রে কি হয়? 1, বাকিগুলোতে 0, তাই তো? এইভাবে আমরা জানি 5 অঙ্কের ছোট সংখ্যাটি হলো এটা, মানে 10,000। এবার দেখো 10,000টাকে ধরো আমি 10 বলে লিখছি, তাহলে কত থেকে 3 বিয়োগ করলে আমি 10 পাবো? সেই সংখ্যাটা কিভাবে পাবো? না, এই দুটোকে যোগ করে দিলেই পেয়ে যাব। 10 যুক্ত 3 13, 13 থেকে 3 বিয়োগ করলেই 10 পাবো। কি করলাম? এই দুটো সংখ্যা যোগ করে এখানে লিখলাম। তাহলে কি হবে আমার এটার ক্ষেত্রে? কি হবে, এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা যোগ করে লিখলেই আমি নির্ণেয় সংখ্যাটা পেয়ে যাব। অতএব নির্ণেয় সংখ্যাটি সমান, তাহলে এই সংখ্যাটা মানে 10,000-এর সঙ্গে 3,402 যোগ করে দেব। এবার দেখো, যারা পারবে তারা একবারে করে নেবে, যারা পারবে না তাহলে 1-এর পরে 4টে শূন্য আর এখানে 3,402 যোগ করো। দেখো কি হচ্ছে, 2 0 2 0 4 3 1, তাহলে 13,402। দেখো 6 নম্বর প্রশ্ন বলছে, বন্যা ত্রাণের জন্য একটি বিদ্যালয়ের 850 জন ছাত্রছাত্রীর প্রত্যেকে, দেখো 850 জন ছাত্রছাত্রীর প্রত্যেকে 25 টাকা করে এবং 31 জন শিক্ষক শিক্ষিকার প্রত্যেকে 500 টাকা করে চাঁদা দিল, তাই তো? তাহলে এই দুটো কথা ভালোভাবে বুঝে নাও। 850 জন ছাত্রছাত্রী রয়েছে, প্রত্যেকে মানে একজন ছাত্র বা ছাত্রী দিয়েছে 25 টাকা, তাহলে 850 জন ছাত্রছাত্রী কত দেয় বের করতে পারবে, তাই তো? প্রথম এই স্টেপটা দেখে নাও। বন্যা ত্রাণ মানে কোথাও বন্যা হয়েছে, সেখানে কিছু সাহায্যের জন্য টাকা পাঠানো হবে। তাহলে প্রত্যেক ছাত্রছাত্রী 25 টাকা করে দিচ্ছে, তাহলে কি লিখব? একজন ছাত্র বা ছাত্রী দেয় সমান কত টাকা? 25 টাকা, তাই তো? মোট ছাত্রছাত্রী কতজন? 850 জন। অতএব 850 জন ছাত্রছাত্রী একসাথেই দিচ্ছে কত? তাহলে দেখো, একজন যদি 2 টাকা দেয় তাহলে 3 জন কত টাকা দেবে? কিভাবে পাবো? 3 গুণিত 2 করে। এটার ক্ষেত্রেও সেরকম 850-এর সাথে 25কে গুণ করে দেব। 850 গুণিত 25 টাকা। দেখো যেহেতু শূন্য আছে, এই শূন্যটা লিখে নিলাম, তারপরে আমরা গুণটা করব বাকিগুলোর। দেখো রাফ বলে লিখে নেবে, শূন্যটা আমি লিখে নিয়েছি, সুতরাং শূন্যটা দিয়ে আর গুণ করতে হবে না, 85 দিয়ে 25কে গুণ করে নেব। ওকে, তাহলেই হবে। 5 দিয়ে গুণ করো, 5 5 25, সাথে থাকে 2, 5 8 40 আর 2 42। ওকে, 2 5 10, হাতে থাকে 1, 2 8 16, 1 17। এবার যোগ করে দাও, 5 2 0 2, 7 4 11, 1 আর 1 2। তাহলে কত হলো? 2 1 2 5 আর শূন্যটা আগে ছিল, মানে 21,250 টাকা।
এরপরে দেখো বলছে 31 জন শিক্ষক শিক্ষিকার প্রত্যেকে 500 টাকা করে দেন, মানে একজন শিক্ষক বা শিক্ষিকা কত দেন? 500 টাকা। তাহলে সেটা লিখছি, একজন শিক্ষক বা শিক্ষিকা দেন কত না 500 টাকা। ওকে, তাহলে 31 জন মোট শিক্ষক শিক্ষিকা আছেন, তাহলে 31 জন শিক্ষক শিক্ষিকা দেন কত হবে? একই রকম 500 সাথে 31কে গুণ করে দাও, তাহলে এত টাকা। এবার লক্ষ্য করো এখানে দুটো শূন্য আছে, সেই দুটো শূন্যকে নামিয়ে দাও, তারপর 5 দিয়ে 31কে গুণ করে দাও, 5 1-কে 5, 5 3-এ 15, এইভাবে গুণটা করে নেবে, তাহলে অনেক ইজিলি হয়ে যাবে। ওকে, তারপরে কি বলছে দেখো, মোট কত টাকা চাঁদা উঠেছে, তাহলে এই টাকাটা ছাত্রছাত্রীরা দিয়েছে, এই টাকাটা টিচাররা দিয়েছে, তাহলে মোট কত হবে? এই দুটোতে যোগ করে দাও, তাহলে মোট চাঁদা বেরিয়ে যাবে। অতএব মোট চাঁদা উঠেছে সমান, এই দুটোতে যোগ করতে হবে, তাহলে 21,250 প্লাস 15,500 টাকা। দেখো যারা পারবে তারা একেবারে এখানে যোগ করতে চেষ্টা করবে। কিভাবে যোগটা করবে দেখো, এখানে 5টা অঙ্ক আছে, এখানেও 5টা অঙ্ক আছে, সুতরাং এই এককের অঙ্কের সাথে এককের অঙ্ক যোগ, 0 + 0 0, দেন দশকের অঙ্কের সাথে দশক, 0 + 5 5, দেন 5-এর সাথে 2, 5 + 2 7, দেন 5 + 1 6, 1 + 2 3, এত টাকা। যাদের মনে হবে এইভাবে অসুবিধে হচ্ছে, এখানে তো রাফ বলে লিখেইছো, তারা একবার এইভাবে লিখে নেবে, তারপর যোগটা করবে। দেখো একই জিনিস, 0 5 5 2 7 5 1 6 2 1 3, ঠিক আছে। নেক্সট 7-এর প্রশ্নটা দেখো, বলছে গ্রামের পাঠাগারের জন্য প্রতিটি 225 টাকা মূল্যের 221টি বই, ঠিক আছে। আমি পুরোটা আর পড়ছি না, আগে এটার জন্য দেখো, এখানে বলেছে একটি বইয়ের দাম 225 টাকা, প্রতিটি 225 টাকা। অতএব কটা বই কিনেছে? 221টি বই কিনেছে, তাহলে 221টি বইয়ের দাম কত হবে না 225-এর সঙ্গে 221কে তাহলে গুণ করতে হবে, এত টাকা। এবার এই গুণটা আমরা ডান দিকে রাফ বলে লিখে করে নেব, 225 221 দিয়ে গুণ, তাহলে 1 দিয়ে গুণ মানে 1 5 5, 1 2 2, 1 2 2, 1 দিয়ে প্রথমে এটাকে গুণ করব, তারপর 2 দিয়ে গুণ করব, তার আগে এটা ক্রস, 2 5 10 0, হাতে থাকে 1, 2 2 4, 1 5, 2 2 4, আবার দেখো 2 দিয়ে গুণ মানে আগের সংখ্যাটাই হবে 0 5 4, যোগ করে দাও 5 2 5 2 7 5 4 9 4, তাহলে এটা কত হলো? 49,725 টাকা। ওকে, প্রথমটা হলো। নেক্সট দেখো, প্রতিটি 150 টাকা মূল্যের 80টি বই, আবার বলেছে দেখো একটি বইয়ের দাম কত? 150 টাকা, তাহলে 80টি বই কিনেছে, অতএব 80টি বইয়ের দাম কত হবে না গুণ করতে হবে, 150-এর সঙ্গে 80কে গুণ করতে হবে। দেখো এই দুটো, একটা শূন্য দুটো শূন্য আছে, সেই দুটো শূন্যকে আগে লিখে নিলাম। ওকে, দেন 8 দিয়ে 15কে গুণ করো, 8 5 40-এর শূন্য, হাতে থাকে 4, 8 1 8, 9 10 11 12, তাহলে এই এত টাকা। ওকে, নেক্সট দেখো, প্রতিটি 50 টাকা মূল্যের 70টি বই কিনলাম, তাহলে আবার বলেছে একটি বইয়ের দাম কত টাকা? 50 টাকা, কতগুলো বই কিনেছি? 70টি, অতএব 70টি বইয়ের দাম সমান 50 × 70, এত টাকা। ওকে, দেন দুটো শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দাও, 7 × 5 35 টাকা। তাহলে কি বলেছে? মোট কত টাকার বই কিনলাম, মানে এই 3টে বই যত খরচ হয়েছে সেই টাকাটার যোগফল, তাই তো। তাহলে কি লিখব? অতএব মোট
বই কিনলাম সমান দেখো 49,725 যুক্ত 12,000 যুক্ত 3,500 এত টাকা। এবার লক্ষ্য করো এককের অঙ্কগুলো আগে যোগ করো। এককের অঙ্ক আছে 005, তাহলে 005-এ যোগ করলে 5, তারপর আছে 000 প্লাস 2 মানে হলো 2, ওকে। তারপর শতকের অঙ্ক 5 যুক্ত 0 5 যুক্ত 7 12 2 হাতে থাকে 1, একটা আগেই যোগ করে দাও, 1 3 4 হয়ে গেল, 1 আর 3 4 হয়ে গেল, 4 আর 2 6, 6 আর 9 15-র 5 হাতে থাকে 1, এখানে দেখো আর নেই সংখ্যা, তাহলে 1-এর সাথে 1 2, 2 আর 4-এ 6, তাহলে এত টাকা। যাদের মনে হচ্ছে এভাবে অসুবিধে হচ্ছে তারা এভাবে 49,725 আছে, 12,000 আর আছে 3,500, এইভাবে যোগ করে নেবে। 5 2 7 5 12 2 9 2 11 আর 3 14 আর 1 15-র 5 হাতে থাকে 1, 4 1 5 1 6। দেখো এখানে পরের ভিডিওতে 39 পেজের অঙ্কগুলো থেকে দেখাবো।